বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। শিক্ষার্থীবৃন্দ, করোনা সংকটকালীন সময়ে আমরা সবাই ঘরে থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা ভাইরাস থেকে বাঁচতে যা করবে, ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন, গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন, প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করুন, ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন, কিছু খাওয়া কিংবা রান্না করার আগে ভালো করে ধুয়ে নিন, ডিম কিংবা মাংস রান্নার সময় ভালো করে সেদ্ধ করুন, ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন, নিয়মিত থাকার ঘর এবং কাজের জায়গা পরিষ্কার করুন, সুরক্ষিত থাকতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, অপ্রয়োজনীয় ঘরের দরজা জানালা খুলে রাখবেন না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক পরিচিতি: মোহাম্মদ রুকনউদ্দিন, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজ, জকিগঞ্জ, সিলেট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয় পরিচিতি: ডিগ্রি তৃতীয় বর্ষ, বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ষষ্ঠ পত্র। বিষয় শিরোনাম: মধ্যপ্রাচ্যের ইতিহাস, 1258 থেকে 1924 খ্রিস্টাব্দ। বিষয় কোড 13-1603, অধ্যায় 13 ক তম। পাঠ শিরোনাম: সৌদি আরব। পূর্ব জ্ঞান যাচাই: আমরা একটা পতাকা দেখতেছি, এটি কোন রাষ্ট্রের পতাকা বলতে হবে, কোন রাষ্ট্রের ছবি এবং কিসের ছবি সেটাও বলতে হবে। এই শিক্ষার্থীবৃন্দ, আমরা ম্যাপ দেখতে পাচ্ছি, সৌদি আরব মিডলে, পাশে সুদান, ইয়েমেন, ইথিওপিয়া, জর্দান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, বিভিন্ন দেশ। এখন বলতে হবে এটা কোন জায়গার ম্যাপ এবং কিসের ম্যাপ এবং আজকের পার্ট কোনটি সেটা বলতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পার্ট: সৌদি আরবে আধুনিকীকরণে আব্দুল আজিজ ইবনে সাউদ। শিক্ষণফল: এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা শিখবে: সৌদি আরবের ভৌগোলিক অবস্থা বলতে পারবে, সৌদি আরবের আধুনিকায়নে ইবনে সাউদের অবদান ব্যাখ্যা করতে পারবে, আব্দুল আজিজ ইবনে সাউদের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি বর্ণনা করতে পারবে, সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা বলতে পারবে। যে শিক্ষার্থীবৃন্দ, পরিচিতি: আব্দুল আজিজ ইবনে আব্দুর রহমান ইবনে ফয়সাল ইবনে তুর্কি ইবনে আবদুল্লাহ ইবনে মোহাম্মদ আল সৌদ, 15 জানুয়ারি 1876, 9 নভেম্বর 1953। তিনার জন্ম 15 জানুয়ারি 1876, 9 নভেম্বর 1953। তিনি ইন্তেকাল করেন। আরব বিশ্বের সাধারণভাবে আব্দুল আজিজ বা ইবনে সৌদ বলে পরিচিত। তিনি আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা ও সৌদি আরবের প্রথম বাদশাহ। 23 সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দ থেকে 9 নভেম্বর 1953 পর্যন্ত সৌদি আরবের বাদশাহ ছিলেন। ইবনে সৌদ 1876 সালের 15 জানুয়ারি মধ্য আরবের
নজ অঞ্চলে রিয়াদে জন্মগ্রহণ করেন। দ্বিতীয় সৌদি আরবের শেষ শাসক আব্দুর রহমান বিন ফয়সাল ছিলেন তার বাবা। আল সৌদ তথা তার পরিবারের মধ্যে আরবের পূর্বে 130 বছর ধরে তার পরিবার আরবে পূর্বের 130 বছর ধরে শক্তিশালী ছিল। মা সারাহ আল সুদাইরি ছিলেন সুদাইরি বংশধর। তারা ওহাবি মতাদর্শের সমর্থক ছিলেন। সৌদিরা আরব উপদ্বীপে অনেকাংশ জয় করে প্রথম সৌদি রাষ্ট্র গঠন করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৌদি আরব নামকরণ 1902 সালের 13 জানুয়ারি ইবনে সৌদ সৈন্যসহ রিয়াদের মাসমাক দুর্গ আক্রমণ করেন। যুদ্ধে তিনি জয়লাভ করেন। তারপর আব্দুল আজিজ বিন সৌদ রিয়াদ আমিরাত প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার মাধ্যমে ইতিহাসের তৃতীয় সৌদি রাজ্যের সূচনা হয়। এরপর সৌদরা নজদের বিভিন্ন অঞ্চল থেকে একে একে রাশিদীদের হটিয়ে এক একটি করে শহর রিয়াদ আমিরাতের সঙ্গে সংযুক্ত করতে থাকেন। পরবর্তী সময়ে 1907 সালের মধ্যে সৌদিরা নজদের বিরাট এলাকা নিজেদের দখলে নিয়ে আসে। 1926 সালে শেষ নাগাদ পুরো হেজাজ দখলে নিয়ে নেন। 1926 সালে 8 জানুয়ারি আব্দুল আজিজ ইবনে সৌদ মক্কা, মদিনা ও জেদ্দায় গোত্রীয় নেতাদের সমর্থনে নিজেকে হেজাজের সুলতান ঘোষণা করেন। 1927 সালে 27 জানুয়ারি ইবনে সৌদ আগের নজ ও বর্তমান হেজাজ মিলিয়ে কিংডম অফ নজ অ্যান্ড হেজাজ ঘোষণা করেন। 4 মাস পরে 27 মে জেদ্দা চুক্তি মাধ্যমে ব্রিটিশরা কিংডম অফ নজ অ্যান্ড হেজাজকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। 23 সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দে এ মর্মে রাজকীয় ফরমান জারি হয় যে এখন থেকে অধিকৃত আরব অঞ্চল আল মামলাকাতুল আরাবিয়া আস-সাউদিয়া নামে পরিচিত লাভ করবে। এরপর থেকে 23 সেপ্টেম্বর সৌদি আরবের জাতীয় দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সূত্র এক হিস্টোরি অফ সৌদি আরব। আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজের পিতা সৌদের নাম অনুসারে সৌদি আরবের নাম রাখা হয়েছে। এই পরিবারের বংশ পরিক্রমা প্রাচীন আরবের বনু হানিফা গোত্রের সঙ্গে মিলিত হয়েছে। সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠার ইতিহাসে মোট 3টি পর্যায় রয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে আধুনিক সৌদি আরবের প্রতিষ্ঠা হয় 1932 সালে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সৌদি আরবের ভৌগোলিক অবস্থা। আরব শব্দটি বালুকাময় প্রান্তর, ধূসর মরুভূমি বা লতাগুল্ম তৃণ শস্যবিহীন অঞ্চল অর্থে ব্যবহৃত হয়। স্মরণাতীত কাল থেকেই বিশেষ এক বৈশিষ্ট্যগত অর্থে আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্য এ পরিভাষাটি ব্যবহৃত হয়ে আসছে। আরবের পশ্চিমে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ, পূর্বে আরব উপসাগর ও দক্ষিণ ইরাকের এক বড় অংশ এবং দক্ষিণে আরব সাগর যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ, উত্তরে সাম্রাজ্য এবং উত্তর ইরাকের কিছু অংশ। উল্লেখিত সীমান্ত সমূহের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মতবিরোধ রয়েছে। সমগ্র ভূভাগের আয়তন 10 লক্ষ থেকে 13 লক্ষ বর্গমাইল পর্যন্ত ধরা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৌদি আরব সৌদ আব্দুল আজিজ ইবনে সৌদ সৌদি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি তার অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতির মাধ্যমে সৌদি আরব রাষ্ট্রকে স্বাধীন, সার্বভৌম, আধুনিক রাষ্ট্র গঠন করতে সক্ষম হন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
অভ্যন্তরীণ নীতি, প্রশাসনিক সংস্কার, প্রশাসনিক সংস্কার। আব্দুল আজিজ প্রশাসনিক সংস্কার দ্বারা একটি সুষ্ঠু প্রশাসন ব্যবস্থা দাঁড় করাতে সক্ষম হন। তিনি ক্ষমতার আরোহণ করে প্রশাসন যন্ত্রের আমূল পরিবর্তন করেন। তিনি সমগ্র আরব দেশকে কয়েকটি প্রদেশে ভাগ করেন এবং প্রত্যেক প্রদেশের শাসনভার একজন শাসনকর্তার উপর ন্যস্ত করেন। এ বিভাগের শাসনকর্তাকে আমির বলা হতো। তিনি বিভাগগুলোর কয়েকটি জেলায় বিভক্ত করেন। তিনি তার পুত্র ফয়সাল এবং সাঈদের সমন্বয়ে একটি ন্যাশনাল কমিটি গঠন করেন। এছাড়া তিনি 1934 সালে আরবদের রাজা উপাধি গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা সংস্কার। বাদশাহ আব্দুল আজিজ শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন সাধন করেন। তিনি প্রাথমিক শিক্ষা ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। শিক্ষার ভিত্তিকে মজবুত করেন। তিনি ধর্মীয় শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয় সাধন করেন। তিনি কারিগরি শিক্ষার প্রসার ঘটান। তিনি শিক্ষার উন্নতির জন্য প্রত্যেকটি প্রতিষ্ঠানে অভিজ্ঞ দক্ষ শিক্ষক নিয়োগ দেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিচার বিভাগ সংস্কার। তিনি বিচার বিভাগের আমূল পরিবর্তন করেন। পূর্বে সৌদি আরবের বিভিন্ন ধরনের বিচার প্রচলিত ছিল। তিনি সেসব বিচার ব্যবস্থার পরিবর্তন সাধন করেন। বিচার বিভাগের প্রধানকে কাজী বলা হতো। তিনি রাজধানী রিয়াদের প্রধান কাজীর বিচারালয় প্রতিষ্ঠা করেন। তিনি কাজীর রায়ের বিরুদ্ধে আপিলের ব্যবস্থা করেন। এমনকি তিনি নিজ হাতেও শাস্তি মওকুফ করার অধিকার রাখেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজ সংস্কার। আব্দুল আজিজ একজন দক্ষ সমাজ সংস্কারক ছিলেন। তিনি সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন সাধন করেন। তিনি আরব দেশের শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা বিধান করেন। তিনি আরবের সর্বত্র ইসলামী নিয়ম কানুন চালু করেন। তিনি চুরির জন্য হাত কাটা, হত্যার জন্য হত্যা বিধান চালু করেন। তিনি সমাজের সর্বত্র শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেনাবাহিনী গঠন। আব্দুল আজিজ সেনাবাহিনীর সংস্কার সাধন করেন। তিনি শক্তিশালী সেনাবাহিনী গঠন করার জন্য বিদেশ থেকে উচ্চশিক্ষিত সামরিক কর্মকর্তাদের এনে তার সেনাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। আব্দুল আজিজ যোগাযোগ ব্যবস্থার উন্নতি সাধনের জন্য সাম্রাজ্যের সর্বত্র রাস্তাঘাট নির্মাণ করেন। তিনি 1951 সালে দাম্মাম হতে রিয়াদ পর্যন্ত রেলপথ চালু করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেচ ব্যবস্থা। আব্দুল আজিজ কৃষি ব্যবস্থার উন্নতি সাধনের জন্য সেচ ব্যবস্থা সংস্কার করেন। এছাড়া তিনি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র নির্মাণ করেন। তার উন্নত সেচ ব্যবস্থার ফলে কৃষির আমূল পরিবর্তন সাধন সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। সৌদি আরবের কোনো সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রচলিত ছিল না। তিনি সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য 1953 সালে প্রথম মন্ত্রিসভা গঠন করেন। এছাড়াও তিনি অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ আরো কতিপয় মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। তিনি সৌদি আরবের তেল সম্পদকেও একটি শক্তিশালী ভিত্তির উপর প্রতিষ্ঠা করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আব্দুল আজিজ ইবনে সৌদের বৈদেশিক নীতি। তিনার বৈদেশিক নীতি হচ্ছে কি? প্রতিবেশী রাষ্ট্রের সাথে বন্ধুত্ব। তিনি ক্ষমতা গ্রহণের পর বাদশাহ ইবনে সাউদ প্রতিবেশী
প্রতিবেশী দেশগুলোর প্রতি ভ্রাতৃত্ব ও বন্ধুত্বের নীতি গ্রহণ করেন। তিনি জর্ডান, ইরানের সাথে মিত্রতা স্থাপন করে স্বীয় রাষ্ট্রের রাষ্ট্রের শক্তি বৃদ্ধি ও নিরাপত্তা বিধান নিশ্চিত করেন। তাইফ সন্ধি ক্ষমতা গ্রহণের প্রথম দিকে তিনি ইয়েমেনের ইমাম ইয়াহিয়ার সাথে সীমান্ত নিয়ে দ্বন্দ্বে লিপ্ত হন এবং 1934 সালের যুদ্ধে তাকে পরাজিত করেন। তারা তাইফে সন্ধি স্বাক্ষর করে উভয় দেশের অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। এর ফলে মুসলিম দেশগুলোর মধ্যে ভ্রাতৃত্ব স্থাপনের পথ প্রসারিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরব লীগ গঠন। তিনি আরবের জাতীয় ঐক্য সংহতি বৃদ্ধির লক্ষ্যে 1945 সালে আরব লীগ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন এবং আরব রাষ্ট্রগুলোর সমন্বয়ে আরব লীগ গঠন করেন। প্রিয় শিক্ষার্থী, নিরপেক্ষ নীতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইবনে সাউদ নিরপেক্ষ নীতি গ্রহণ করেন, তবে তিনি বিশ্বাস করেছিলেন যুদ্ধের মিত্র শক্তিবর্গ জয়ী হবে এবং তাই তাদের সাথে প্রীতিপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিদেশি সহায়তা গ্রহণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালীন সৌদি আরবের তেল উত্তোলন ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয় এবং ইবনে সাউদ প্রচণ্ড অর্থ সংকটে পড়েন। এই অর্থনৈতিক বিপর্যয় থেকে মুক্তির পেতে তিনি ইঙ্গো-মার্কিন সহায়তা প্রার্থনা করেন। ফলে ইঙ্গো-মার্কিন সরকার $30 মিলিয়ন প্রদান করে তাকে অর্থনৈতিক সংকট থেকে মুক্তি দেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিরপেক্ষ নীতি বর্জন। মার্কিন যুক্তরাষ্ট্রে 1943 সালের দিকে ল্যান্ড লেস পরিকল্পনা অনুযায়ী সৌদি আরবের অধিক অর্থ প্রদান করেন। সৌদি আরবের নিরপেক্ষতার নীতি ব্যাহত হয় এবং ইবনে সৌদ মার্কিন সরকারকে গোপনে নানাভাবে সহায়তা করেন। জার্মানির বিরুদ্ধে যুদ্ধ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইবনে সাউদের মিত্রতা ক্রমেই গভীর হয়ে ওঠে। এ সময় 1945 সালের ফেব্রুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ইয়াল্টা কনফারেন্স হতে ফেরার পথে তার সাথে আলাপ আলোচনা করেন। এর প্রত্যক্ষ ফল হিসেবে 1945 সালের 1 মার্চ ইবনে সৌদ জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। সুতরাং জার্মানির বিরুদ্ধে প্রকাশ্যে যুদ্ধ ঘোষণার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি রাখা ছিল তার অন্যতম একটি বৈদেশিক নীতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরব ইহুদি ও সমস্যা ও মার্কিনীদের সঙ্গে সম্পর্ক। সৌদি আরবের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, কূটনৈতিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে মিত্রতা সম্পর্ক বজায় ছিল, কিন্তু আরবে ইহুদি সমস্যা দেখা দিল। মার্কিন যুক্তরাষ্ট্রের ইহুদিদের সমর্থন করলেও এ সম্পর্কে অবনতি ঘটে। এতে মধ্যপ্রাচ্যের ইবনে সাউদ তার নির্ভরযোগ্য মিত্র শক্তিকে হারায়, কিন্তু একথা স্মরণযোগ্য যে এ সম্পর্কে অবনতি বেশি দিন ছিল না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সৌদি আরবের আধুনিকায়নে ইবনে সৌদের অবদান। তো তিনি সমাজ পরিবর্তন ও প্রশাসনিক পরিবর্তন করেন, সুনির্দিষ্ট বিচার বিভাগ কায়েম করেন, যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন করেন, বিমান বাহিনীর উন্নত করেন, শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন করেন, চিকিৎসা সেবায় মান উন্নয়ন করেন, বিশুদ্ধ পানির জল সরবরাহ করেন, কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন করেন, আধুনিক সেনাবাহিনী গঠন করেন, তেল সম্পদ রক্ষা এবং নতুন নতুন কূপ খনন করেন, অভিবাসন ব্যবস্থা করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তেল ও ইবনে সৌদের শাসন। 1938 সালে স্ট্যান্ডার্ড অয়েল অফ নিউ ইয়র্কের আমেরিকার ভূতাত্ত্বিকতার সৌদি আরবের তেলের সন্ধান পায়। নতুন পাওয়া তেল সম্পদ ইবনে সৌদের জন্য ব্যাপক প্রভাব ও ক্ষমতায় বয়ে আনে। তিনি অনেক যাযাবর
গোত্রকে পারস্পরিক লড়াই বন্ধ করে স্থায়ী বসতি স্থাপন করতে বাধ্য করেন। তিনি ওহাবিদের ভিত্তিতে রাষ্ট্রের ভিত্তি মজবুত করেছে। পূর্বে থাকা উত্তম অনেক ধর্মীয় প্রথা বাদ দেওয়া হয়। 1926 সালে মক্কাগামী মিশরীয়দের একটি দল সিংহা বাজানোর কারণে সৌদি বাহিনী তাদের মারধর করলে ইবনে সৌদ মিশর সরকারের কাছে তার জন্য দুঃখ প্রকাশ করেন। 1927 সালে ইবনে সৌদ শুরা কাউন্সিল প্রতিষ্ঠা করেন, পরে এর সদস্য বৃদ্ধি করেন 20 জন করা হয় এবং বাদশার ছেলে ফয়সাল বিন আব্দুল আজিজকে এর সভাপতি করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৈদেশিক যুদ্ধ। ইবনে সৌদ আরবের কাছাকাছি গোত্রগুলোর কাছ থেকে আনুগত্য আদায়ের সফল ছিলেন। উসমানীয় সাম্রাজ্যের সময়কার সবচেয়ে প্রভাবশালী ও রাজকীয়ভাবে প্রতিষ্ঠিত আল ফারাইহাতের প্রিন্স শেখ রশিদ আল হুজাইয়ের সাথে তিনি মজবুত সম্পর্ক গড়ে তোলেন। শরীফ হুসাইনের আগমনের আগে শেখ রশিদ ও তার গোত্র পূর্ব জর্দান নিয়ন্ত্রণ করতেন। ইবনে সৌদ প্রিন্স রশিদ ও তার অনুসারীকে হুসাইনের বিরুদ্ধে বিদ্রোহ সমর্থন দেন। 1935 সালে ইজ-উদ্দিন আল-কাসসামকে প্রিন্স রশিদ সমর্থন দেন। আল-কাসসাম ও তার অনুসারীরা জর্দানের বাদশাহ আবদুল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। 1937 সালে তারা জর্দান ত্যাগ করতে বাধ্য হলে প্রিন্স রশিদ তার পরিবার অনুসারীদের একটি দল সৌদি আরব চলে আসেন। রশিদ শাহানে বেশ কয়েক বছর ইবনে সৌদের আতিথেয়তা গ্রহণ করেন। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা। মাথাপিছু আয় মুদ্রার পরিচিতি। তেল উৎপাদন, অন্যান্য খনিজ সম্পদ, কৃষি শিল্প, হজ কাফেলা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মাথাপিছু আয়। সৌদি আরবের প্রচলিত মুদ্রার নাম রিয়াল। সৌদি 1 রিয়াল সমান 100 হালালি এবং 3.75 রিয়াল সমান 1 মার্কিন ডলার। এর বার্ষিক জিডিপি 1865 কোটি ডলার এবং পিপিপি 1330 ডলার। এর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার 8.6%। তেল উৎপাদন। বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব। এদেশের অপরিশোধিত তেলের পরিমাণ রয়েছে 260 বিলিয়ন ব্যারেল, যা বিশ্বের মোট মজুদের 1/4। দেশটি বর্তমানে দৈনিক 89 লক্ষ ব্যারেল তেল উৎপাদন করেন। এদেশে মোট অর্থনীতির 40% আসে তেল থেকে। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটেনারিতে সৌদি আরবের অর্থনীতি প্রসঙ্গে বলা হয়েছে, দ্য আরাবিক স্টেট one of the world leading product of dates, but today to economy is dominated by oil. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অন্যান্য খনিজ সম্পদ। তাছাড়াও তিনি সৌদি আরবের অনেক প্রাকৃতিক সম্পদ পাওয়া গেছে উত্তোলনের ব্যবস্থা করেছিলেন। গ্যাস, টিন, লোহা, তামা, দস্তা, টাংস্টেল, নিকেল, সীসা, বক্সাইট, সোনা, পটাশিয়াম, গ্রানাইট ও মার্বেল। এর মধ্যে গ্যাস মজুদ রয়েছে 180 ট্রিলিয়ন ঘনফুট। এসব খনিজ সম্পদের উত্তম ব্যবহারের মাধ্যমে দেশটি আরও অর্থনৈতিক উন্নতি সাধনে করছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৃষি। বর্তমানে সৌদি আরবের মরুময় ভূমিতে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চাষাবাদ করে কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সূচনা করেছেন। দেশের আবাদযোগ্য জমির পরিমাণ মোট 1.7%, আর চারণভূমির পরিমাণ রয়েছে 4,80,00,000 হেক্টর। বাদশাহ ফয়সাল কৃষি ব্যাংকের প্রবর্তন করলে কৃষকরা নতুন উদ্দীপনায় কৃষিকাজ শুরু করেন। কৃষি ফসলের মধ্যে প্রধান হলো খেজুর, অন্যান্য শস্য হলো আলু, গম, শাকসবজি, ভুট্টা, যব ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হজ শিল্প। কৃষির পাশাপাশি দেশটির শিল্পক্ষেত্রে ব্যাপক অগ্রগতি সাধিত করেছিলেন। 1999 সালে এক
হিসেব অনুযায়ী এদেশের শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ৩,২৭৫, যা স্থাপিত করতে ২৩৩.৭ বিলিয়নেরও বেশি রিয়াল ব্যয় হয়। এই শিল্প কারখানায় ৩ লক্ষ শ্রমিক কাজ করেন। এদের প্রধান শিল্পগুলো হলো ইস্পাত, লৌহ, সার, চামড়া, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জিপসাম, দিয়াশলাই, সাবান, অ্যালুমিনিয়াম, পেট্রোল, কেমিক্যাল, প্লাস্টিক কারখানা, হস্তশিল্প ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হজ কাফেলা হতে দেশটি প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে। বিশ্বের বিভিন্ন দেশ হতে কোটি কোটি লোক মক্কা মদিনায় হজ করতে আসে। এখান থেকে সৌদি আরবের মোট আয়ের একটি বৃহৎ অংশ অর্জিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একক কাজ, সৌদির রাজবংশের প্রথম রাজা কে ছিলেন? 2. সৌদি আরবের মুদ্রার নাম কি? দলীয় কাজ কদল এবং খদল। আরবের অভ্যন্তরীণ ক ও বৈদেশিক খ কারণগুলি লিপিবদ্ধ করো। অর্থাৎ কদলে অভ্যন্তরীণ কারণগুলো এবং খদলে বৈদেশিক কারণগুলো লিপিবদ্ধ করো। মূল্যায়ন, মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব কে ছিলেন? সৌদি আরব কত সালে প্রতিষ্ঠিত হয়? আরামকো পূর্ণরূপ কি? সৌদি আরবের মুদ্রার নাম কি? দ্য ইসলামিক ওয়ার্ল্ড গ্রন্থের লেখক কে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মূল্যায়নের উত্তর নিম্নরূপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজ, সৌদি আরবের আধুনিকীকরণে আব্দুল আজিজ ইবনে সাউদের অবদান আলোচনা করো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। পরবর্তীতে অন্য কোনো সময় অন্য ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকো।